তাহলে কি বলছিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা কি দেখবো যে অফিস বাটনের নিও, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট এই সমস্ত অপশনগুলো দেখবো। তো নিও মানে তো বলেছিলাম এখন মানে যে কোনো নতুন ডকুমেন্টস ওপেন করা। এখন বর্তমানে আমাদের কি আছে এখানে তুমি নিজেই দেখো, এখানে এসে ডকুমেন্ট ওয়ানে আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের শুরুতে যে পেজটা আসবে ওটা ডকুমেন্ট ওয়ান নামে থাকবে। তুমি যখন এটাকে সেভ করবা এটার নাম চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে বারের মধ্যে ডকুমেন্টসের নাম শো করে ওই বারটাকে আমরা কি বলি? টাইটেল বার। কি বলি? হ্যাঁ, এখন এইটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারের মধ্যে ডকুমেন্ট ওয়ান আছে। আমি যখন এই ফাইলটা তোমার নামে সেভ করব তখন এটা তোমার নামে হয়ে যাবে, অর্থাৎ যার নামেই করি তার নামেই হয়ে যাবে। তো এরকম তুমি অফিস বাটনে গিয়ে নিউতে একবার দিলে, এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে তুমি যদি কী করো, এখানে ক্লিক করে যদি ক্রিয়েটে ক্লিক দাও, 8টা ডকুমেন্টস খুলছে। এইভাবে যতবার প্রয়োজন এভাবে যাবা, নিউতে যাবা, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট দিবা, নতুন ডকুমেন্টস, অথবা কন্ট্রোল এন এভাবে কয়টা খুলছে জানো? এই মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখো, এখানে এই আমি যখন এখানে গেলাম দেখো অনেকগুলো ডকুমেন্টস তোমার খুলছে। এই যে ডকুমেন্ট 1 2 3 4 5 অনেকগুলো ডকুমেন্টস খুলছে এখানে, ঠিক আছে? তো আমি এভাবে মানে যতগুলো ডকুমেন্টস দরকার হবে আর লাগলে নিব, আর না লাগলে এখানে কি করে দিব? ডিলিট করে দিব। এবার ডিলিট করে দিলাম, তাহলে ডকুমেন্ট 1 রাখলাম। তাহলে অফিস বাটনে গিয়ে এটার কাজ হচ্ছে নতুন কোনো ডকুমেন্টস কি করা? ওপেন করা। এভাবে একটা ডকুমেন্টসে আনলিমিটেড কি থাকে? পেজ থাকে, আনলিমিটেড পেজ থাকবে। ওপেন মানে আমি এখানে যতগুলো ফাইল সেভ করছি সব কিছুই কী থাকবে? আমি আমি যখন আমি পুরনো কোনো ফাইল দেখতে চাইলে, আমার সেভ করা কোনো ফাইল দেখতে চাইলে ওপেনে যাব। ওপেনে গেলে তোমার ফাইলটা কোথায় রাখছো সেখানে, এখানে তুমি ডেস্কটপে রাখতে পারো, ডকুমেন্টসের মধ্যে অনেকগুলো ফাইল রাখতে পারো, তারপর লোকাল ডিস্ক ডি এর মধ্যে রাখতে পারো। এখানে যা রাখছো সবগুলো ফাইল কোথায় পাবে? এখানে তুমি পাবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে যে জিনিসটা ওপেনের কাজ একটু পরে কোনো একটা ফাইল কীভাবে ওপেন করতে হয় সেটা দেখবো। তার আগে আমরা সেভ করা দেখবো। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইলকে কীভাবে সেভ করতে হয় সেটা আমরা একটু দেখব। তো যেমন ধরো আমি এখানে কিছু লেখা টাইপ করছি, আমার কিছু লেখা আগে থেকে এখানে সেভ করা ছিল কুইক পার্টসের মধ্যে। ধরো আমি এখানে কিছু লেখা সেভ করে রাখছি। এক্সাম্পল, আমি এখানে যেমন এটা একটা ডকুমেন্টস, এখানে আমি কিছু লেখা টাইপ করলাম, এখানে টাইপ করে এভাবে কিছু লেখা টাইপ করলাম আর কি। টাইপ করে এটাকে ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করো এবং কন্ট্রোল বি দিয়ে কী করো? পেস্ট করো। এভাবে এই লেখাটা লিখলাম। এখন আমি এই লেখাটা কী করব? সেভ করব। তো এটা ভবিষ্যতে সংরক্ষণের জন্য সেভ করতে হবে না? সেভ না করলে তো এই ফাইলটা থাকবে না। তো আমি কি করব? অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক দিব। অফিস বাটনে সেভে ক্লিক করার সাথে সাথে আমার একটা ডায়ালগ বক্স আসবে। তোমাকে প্রশ্ন করা হবে, এই ডায়ালগ বক্স তুমি তোমার ফাইলটা যে সেভ করবা কোথায় সেভ করবা সেই জন্য একটা ডায়ালগ বক্স দিয়েছে। তো এখানে এসে তুমি তোমার ফাইল কোথায় সেভ করবা এখানে দেখতে হবে আগে। এখানে এসে এগুলো তোমার সবগুলো কম্পিউটারে তোমার ড্রাইভের মধ্যে বিভিন্ন, যেমন ডেস্কটপ এটা একটা এরিয়া, ডাউনলোডস একটা তোমার একটা লোকেশন, এই লোকেশন তুমি রাখতে পারো, ডকুমেন্টসে রাখতে পারো, পিকচার রাখতে পারো, বেশ কিছু ড্রাইভের মধ্যে তুমি তোমার ফাইলগুলো কি রাখতে পারো। এখানে এসে নিচে এসে দেখো, এখানে লোকাল ডিস্ক সি, তোমার কম্পিউটারের মধ্যে যে হার্ড ড্রাইভটা আছে অর্থাৎ এসএসডিটা আছে, মেমোরিটা যেটা আছে, ওই মেমোরির বিভিন্ন এগুলো আমরা পার্টিশন করছি। লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক এফ, লোকাল ডিস্ক জি, এগুলো হচ্ছে পার্টিশন করা। অর্থাৎ এখানে যে কোনো ফোল্ডারে তুমি ফাইলগুলো রাখতে পারো, তোমার যদি মন চায় তুমি রাখতে পারো এখানে ফাইলগুলো। তো যে কোনো, যেমন আমি যদি এই ডিতে রাখি তাহলে ডিকে ক্লিক করে দিবে, এখানে ডিটা ওপেন হবে। এফে রাখলে এ দেখো অ্যাপটা ওপেন হয়েছে। জিতে রাখলে তোমার জিটা ওপেন হবে। তো যেটাতে রাখতে চাও তুমি রাখতে পারবা, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, আমি খুব দ্রুত কথাটা বলতেছি। এখানে আমি যে কোনো ফাইল, তুমি যদি মনে করো আমি আমার ফাইলটাকে এই ডেস্কটপে রাখবো, ডাউনলোডসে রাখবো, ডকুমেন্টসে রাখবো, পিকচারে রাখবো, যেখানেই রাখো ফাইলগুলো কিন্তু সেফ না, নিরাপদ না। ইভেন কি তুমি তুমি যদি মনে করো এখানে যে কোনো জায়গায় রাখতে পারো, সিতে রাখতে পারো, নিরাপদ না। তোমার ফাইলটা শুধু অনলি এই ডিএফজি, অর্থাৎ তোমার এই কম্পিউটারের মধ্যে 4টা ড্রাইভ আছে। এই 4টা ড্রাইভের মধ্যে সি ছাড়া বাকি যে 3টা ড্রাইভ আছে ওই 3টাই কি নিরাপদ। তোমার যদি তোমার হার্ড ডিস্কে যদি শুধুমাত্র 2টা ড্রাইভ থাকে, 2টা ড্রাইভের মধ্যে প্রথমটা না মানে সিটা না, বাকি যে ড্রাইভটা আছে সেটাই নিরাপদ, বাকিগুলো কিন্তু কি না, নিরাপদ না। কেন নিরাপদ না? আমরা তাহলে এগুলো কি? এগুলো কার আন্ডারে? আমি ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, পিকচার, এখানে যা আছে মানে যতগুলা আছে ফোল্ডার আছে, যতগুলো ফোল্ডার আছে সবগুলো কার আন্ডারে? লোকাল ডিস্ক সি এর আন্ডারে। একটা কথা মনে রাখবে, কার আন্ডারে? লোকাল ডিস্ক সি। এই লোকাল ডিস্ক সি এটা, এই ড্রাইভটা আমি যখন কম্পিউটার যখন অপারেটিং সিস্টেম সেট আপ করছিলাম তখন আমার উইন্ডোজটা, যে উইন্ডোজ 7 হোক, 10 হোক, 11 হোক, যেটা আমি অপারেটিং সিস্টেম সেট আপ করেছি সেটা সি এর মধ্যে। এখানে অফিস প্রোগ্রাম থেকে শুরু করে যতগুলো সফটওয়্যার আছে
সবগুলো সফটওয়্যার কার মধ্যে? লোকাল ডিস্ক সি এর মধ্যে। তো যে কোনো সময় আমরা যখন আমাদের কম্পিউটার যখন উইন্ডোজ ক্র্যাশ করে বা আমাদের যখন ভাইরাস অ্যাটাক করে, তখন আমার কম্পিউটার দেখা যায় অনেক সময় এরকম যে কম্পিউটার চলতেছে বা আমি আজকে সারা রাত চালালাম, সকালে উঠে দেখলাম যে আমার কম্পিউটার ওপেন হয় না। কম্পিউটার কি হয় না? ওপেন হয় না। তখন আমি এটা তুমি দেখেই বুঝছো এটা উইন্ডোজ যেটা ছিল উইন্ডোজ 10 বা 7 যেটা ছিল অপারেটিং সিস্টেম সেটা ক্র্যাশ করছে বা ফাইল কারাপ্টেড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? এই নতুন করে ফরম্যাট করতে হবে। আমরা অনেক সময় ফরম্যাট বলি, সেটআপ বলি। তো আমরা উইন্ডোজ 10 বা 7 বা 11 বা যেটা দিয়ে হোক আমরা এটাকে ফরম্যাট করি। তো এখন তুমি যখন ফরম্যাট করবা, আমরা এই ড্রাইভ এই লোকাল হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো এগুলোকে কখনো ফরম্যাট করব না। কারণ এখানে আমাদের ডকুমেন্টস থাকে। আমাদের মূল জিনিস যেটাকে ফরম্যাট করতে হবে এই সিটাকে। কেন? সি এর মধ্যে আগে কি ছিল? উইন্ডোজটা ছিল। পূর্বের উইন্ডোজটা কোথায় ছিল? সি এর মধ্যে। এবং সিটা যখন ফরম্যাট করবা তখন এখানে যাবতীয় যত ফাইল আছে প্রোগ্রাম সবগুলো কি হয়ে যাবে? মুছে যাবে। তো তুমি যদি বলো আমি তো আমার ফাইল রাখছি কোথায়? ডেস্কটপে, ডাউনলোডসে বা ডকুমেন্টসে, তাহলে ওটা যাবে কেন? কারণ এই সবগুলো কোন এরিয়ার আন্ডারে? লোকাল ডিস্ক সি এর আন্ডারে। সেজন্য এখানে কোনো ফাইলই রাখা যাবে না। হ্যাঁ রাখতে পারো, অস্থায়ীভাবে রাখতে পারো। ঠিক আছে? তো যাই হোক এটা আমরা বলে দিলাম। তোমরা সবসময় ফাইল রাখবে, ইম্পর্টেন্ট ফাইল কাজ করার পর অস্থায়ীভাবে অন্য যে কোনো জায়গায় রাখলেও ওখান থেকে কম্পিউটার বন্ধ করে যাওয়ার আগে ওখান থেকে কপি করে এই ড্রাইভগুলোতে কি করে দিবা? ঢুকাই দিবা। তাহলে তোমার ফাইল কি থাকবে? সেফ থাকবে। সেট আপ করার পরে এগুলো অক্ষত থাকবে ফাইলগুলো। ঠিক আছে? তো যাই হোক আমি আমার এখানে যেহেতু আমি এখানে কি আসছি আমার ফাইলটা আমি সেভ করার জন্য আসছিলাম। তাহলে সেভ করার জন্য অফিস বাটনে গিয়ে কী করতে হবে? সেভে ক্লিক দিতে হবে। সেভে ক্লিক দেওয়ার পর সেভে ডায়লগ বক্স আসবে। এখানে তোমার ফাইলের নাম দিবা। যেমন আমি আমার ফাইলের নাম দিলাম তাসিন। আমি ফাইলের নাম দিলাম তোমার নামে রাখলাম তাসিন। ফাইলের নাম কি দিলাম? তাসিন। তাসিন ডকুমেন্টস। তাসিন ডকুমেন্টস DO CUMENTS মানে এইভাবে লিখলাম। আমি ফাইলের নাম দিয়ে তাসিন ডকুমেন্টস। এখন ফাইলের নাম দিলাম। তাহলে এই ফাইলটা কোথায় সেভ হবে? কোন জায়গায় সেভ হবে সেটা এখান থেকে তুমি দেখিয়ে দিবা। ঠিক আছে? তোমার যেখানে মন চায় সেখানে রাখতে পারো। তুমি আমি যদি বলি আপাতত আমি ডেস্কটপে রাখবো। কোথায় রাখবো? ডেস্কটপে। ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে তাসিন ডকুমেন্টসে ক্লিক করে আমি এখানে কী করবো? সেভে ক্লিক দিব। কোথায় দিব? সেভে ক্লিক দেওয়ার সাথে আমার ফাইলটা দেখো আগে ছিল ডকুমেন্ট 1 এখন কি হয়ে গেছে? তাসিন ডকুমেন্টস। তাহলে এখন যদি তুমি যদি এখন এরপর থেকে তুমি যেখানে যা লিখবা এখানে যা লিখবা এখানে যা লিখতেছো সবগুলো তাসিন ডকুমেন্ট সেভ হবে। তবে এখন সেভ হচ্ছে না। তুমি কি করতে হবে? অফিস বাটনে গিয়ে হয় এখানে গিয়ে সেভ দিতে হবে, না হলে এখানে গিয়ে সেভ দিতে হবে, না হলে কন্ট্রোল S দিয়ে কি করতে হবে? শর্ট কন্ট্রোল S কিবোর্ড কমান্ডের কন্ট্রোল চেপে ধরে S দিবা, সেভ হয়ে যাবে। মানে যতবার একটা ওয়ার্ড বিন্দু লিখলেও কি করতে হবে? সেভ করতে হবে। তোমার ফাইলটা যে সেভ আছে সেটা তুমি দেখতে চাইলে কিভাবে দেখবা? ফাইলে গিয়ে প্রথমত ক্লোজ দিবা। কি দিবা? এই যে ক্লোজ, ভালো করে দেখো ক্লোজ। ক্লোজ করলে এখানে একটা প্রশ্ন করছে কেন আমি পরবর্তীতে হয়তো একটা দুটো অক্ষর লিখছি এটা সেভ করে নেই। সেজন্য তোমাকে প্রশ্ন করো তুমি কি ফাইলটা সেভ ক্লোজ করার আগে সেভ করবা? হ্যাঁ অবশ্যই ইয়েস। ইয়েস দিলে সে তাসিন ডকুমেন্টসের মধ্যে তোমার ফাইলটা সেভ করে দিল। এখন যদি বলে আমি ফাইলটা আবার দেখবো, তাহলে অফিস বাটনে গিয়ে কি করবো? ওপেন দিবা। এই যে কিছুক্ষণ আমি আগেও বলেছিলাম ওপেনের কাজ দেখাবো। ওপেনে গেলেই রিসেন্ট ডকুমেন্টসের মধ্যে কিন্তু তাসিন ডকুমেন্টসটা কিন্তু এখানে আছে। তুমি যদি এখান থেকে ক্লিক করে ওপেন হয়ে যাবে, অথবা ওপেনে গিয়ে তুমি যদি ডাইরেক্টলি ডেস্কটপে যাও, ডেস্কটপে গেলেও কিন্তু তাসিন ডকুমেন্টসটা পাবা। ডেস্কটপ কই? এই যে ওরা উপরে এই ডেস্কটপ, এইখানে গিয়ে ডেস্কটপে গেলে এই যে তাসিন ডকুমেন্টস এখানে ক্লিক করে তুমি যখন ওপেন দিবা তাহলে ফাইলটা ওপেন হয়ে গেল। এখন তুমি চাচ্ছ তোমার ফাইলটাতে তুমি ছাড়া আর কেউ খুলতে পারবে না, অর্থাৎ ওপেন করতে পারবে না। আমি পাসওয়ার্ড দিয়ে লক করে দিব। কি দিয়ে? পাসওয়ার্ড দিয়ে লক করে দিব। তো পাসওয়ার্ড দিয়ে কীভাবে লক করবো? অফিস বাটনে গিয়ে আমরা সেভ এসে যাব। সেভ এসে গিয়ে আমরা কোথায় যাব? কোথায় যাচ্ছি? তাহলে আমি প্রথমে একটা ফাইলকে সেভ করার জন্য ফাইলে গিয়ে সেভে গেছিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার জন্য কোথায় যাব? সেভ এসে যাব। কোথায় যাব? সেভ এসে যাওয়া মাত্র আমার এখানে ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের এখানে নিচে এখানে টুলস আছে, টুলসে যেতে হবে। টুলসে গিয়ে কী করতে হবে? জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আমি নর্মালি যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। এখানে কত দিলাম? তোমাদের সামনে দিলাম। তোমরা দেখছো? তোমরা এখানে দেখো না, এখানে শো করবে না, কারণ এটা নিরাপত্তার সাথে কি করবে না, নিরাপত্তার স্বার্থে এটা শো করবে না, কম্পিউটার দেখাবে না এটা। আমি দিয়েছিলাম শুধু তিনটা ওয়ান। কয়টা ওয়ান? তিনটা ওয়ান দিয়ে আমি এখানে কি করে দেবো? ওকে করে দেবো। কি করব? ওকে। ওকে করার সাথে সাথে আমাকে কনফার্ম করার জন্য আরেকটা মেসেজ দিবে, বলতেছে রিএন্টার পাসওয়ার্ডটা ওপেন। পাসওয়ার্ডটা পুনরায় দিতে হবে। তো পাসওয়ার্ডটা পুনরায় আমি আবার দিলাম। তিনটা ওয়ান যেটা দিয়েছি সেটা আমি আবার টাইপ করলাম, তারপর ওকে দিব। তার আগে এই মেসেজটা একটু পড়ে নিবা। ইফ ইউর লস অর ফরগেট দ্য পাসওয়ার্ড ইট ক্যান নট বি রিকভার। তুমি যদি পাসওয়ার্ডটা ভুলে যাও বা হারিয়ে ফেলো এটা কখনো কি করা যাবে না, রিকভার করা যাবে না, পুনরুদ্ধার করতে পারবে না। আর রিমেম্বার দ্যাট পাসওয়ার্ডস আর কেস সেনসিটিভ, এটা মনে রাখতে হবে। কেস সেনসিটিভ মানে অর্থাৎ তুমি কেস ব্যবহার করার সময় অর্থাৎ পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল করতে হবে ছোটো হাতে দিচ্ছ না বড় হাতে দিচ্ছ, বা তুমি পাসওয়ার্ড সংমিশ্রণ করে দিতে পারো 1 2 3 ABC। এভাবে যদি দিতে চাও তাহলে 1 2 3 দিছো ঠিক আছে, কিন্তু ABC দেওয়ার সময় তোমার ক্যাপস লক অন করা ছিল কিনা, ক্যাপস লক অন করা থাকলে ABC সবগুলো বড় হাতের আসবে। আবার
তুমি ছোটো হাতের বড় হাতে মিস করে দিতে পারো, এগুলো তোমাকে মাইন্ডে রাখতে হবে। সেজন্য বলতেছে কেস সেন্সিটিভ পাসওয়ার্ডটা কি মানে যে কীভাবে দিচ্ছ সেটা মনে রাখতে হবে। জাস্ট আমি দিয়ে ওকে দিলাম, ফাইনালি এখানে এসে সেভ করে দিলাম, আমার ফাইলটা পাসওয়ার্ড অন্তর্ভুক্ত হয়ে গেল। কেমনে বুঝলা? আমি প্রথমত এই ফাইলটা টাইপ করছি, করার পর এখান থেকে আমি কী করলাম, অফিস বাটনে গিয়ে ক্লোজ করে দিলাম ফাইলটা, এখান থেকে ক্লোজ করে চলে গেলাম। চলে গিয়ে অথবা আমি পুরো ফাইলটাই বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি কী করলাম, এখানে এসে এই জায়গায় তাসিন ডকুমেন্ট, এই যে এটা এই এরিয়াটার নাম হচ্ছে ডেস্কটপ এরিয়া, এরিয়াটার নাম কি, এখানে গিয়ে তাসিন ডকুমেন্টসে ক্লিক করো, ডাবল ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার সময় অবশ্যই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত তোমার খুলবে না। তুমি ভুল পাসওয়ার্ড দিলে সে খুলবে না, তুমি ভুল পাসওয়ার্ড দিয়ে দেখো, আমি 1-2 দিন দিলাম, দিয়ে ওকে দাও। এখানে বলতেছে দি পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ওয়ার্ড ক্যান নট ওপেন দ্য ডকুমেন্ট। তাহলে আমাকে কী করতে হবে, অফিস বাটনে গিয়ে ওপেন বা তাসিন ডকুমেন্টসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর 3টা 1 দিয়ে যখন ওকে দিব, আর ফাইলটা খুলে যাবে। এটাই হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম, পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম।